অনেক লোড ইয়ে পড়ে গেছে, মানে ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? সার্ভিসের টাইটেল দিব। সার্ভিস কি ছিল? ফটোশপ। ফটোশপ নিলাম। ছবি তো নাই, কারণ ছবি নিয়ে নিই আমরা এটার জন্য, তো নিবো না। কাস্টম ফিল্ড তো নিব, তাই না? তো কাস্টম ফিল্ডের নাম কি হবে? এটা কি হবে? সার্ভিস আইকন। কিন্তু অলরেডি তো সার্ভিস আইকন মনে হয় আছে একটা, তাই না? তো নিউ নেই একটা, আমরা এখানে নিব হচ্ছে আওয়ার সার্ভিসেস আইকন। নিলাম, এটা নিলাম। এখন কথা হচ্ছে আইকনটা কেমন কেমন নিয়ে আসবেন আমরা এখানে। খেয়াল করেন, আমরা যে এখানে সার্ভিসেস আছে, এই যে এটা আছে না, এটা একদম, এটাকে কি করবেন? একদম কাটেন, কেটে এখানে বসায় দেন। বুঝছেন? আসছে একটা অ্যাড হয়েছে। আচ্ছা, এটা গেল। এখানে একটু ভুল হয়েছে, দাঁড়ান। এখানে আওয়ার সার্ভিসেস আইকন নিব না, আমরা নিব হচ্ছে পিএস সার্ভিস আইকন, ফটোশপ সার্ভিস আইকন। আপডেট দিলাম, ঠিক আছে? আপডেট। এটা তো ফটোশপ আইকন ছিল, তাই না? এরপর কি ছিল? এরপর কোনটা আইকন আসবে? কথা বলেন। HTML5 কাট করলাম। হ্যাঁ, তখন অন্য কিছু তখন আপডেট দেন। হ্যাঁ, না, আমরা তো একদম স্পেসিফিক্যালি টার্গেট করতেছি, কিন্তু আপনি যদি চান যে না, আমরা কি করব, এখানে ফার্স্ট সার্ভিস আইকন লিখেন। আপনার খুশি, আপনি আইডি কি যেভাবে জেনারেট করবেন, কিটা এখানে তো বসাইতে হবে আপনাকে, সেইভাবে কিটা বসাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এইটাই তো বলতেছি যে আমি দেখাই দিলাম, এটাই শেষ না, নিজেদের ক্রিয়েটিভিটি অর্জন করেন। HTML5 সার্ভিসেস, এটা HTML5 অ্যাড করলাম। তারপর কি ছিল? CSS3। কি করতেছি? আপনারা তো কাস্টম পোস্টে অনেক অল্প দেখতেছেন, মানে কাস্টম ফিল্ডের কাজ অনেক অল্প দেখতেছেন। কাস্টম ফিল্ড অনেক অনেক কাজ আছে, অনেক। এটুকু বলবো, একটা কাস্টম ফিল্ড ইউজ করে করে মানে কত কিছু যে করা যায়, মানে ওটা একটা ক্লাসে বোঝানো সম্ভব না। ওই যে ই-কমার্স একটা প্লাগ ইন আছে, WooCommerce, নাম শুনছেন? নাম শোনেন নি এখন আপনি? WooCommerce প্লাগ ইনটার নামই হচ্ছে WooCommerce। হ্যাঁ, ওদের প্রতিটা কাজেই আপনার মনে করেন যে এরকম কাস্টম ফিল্ড দিয়ে, প্রতিটা বলবো না, ম্যাক্সিমাম কাজগুলোই বলবো। জুমলা সার্ভিস। এরপর কি আছে? এসইও না? এসইও দিছি। তো এটাকে আমরা অ্যাড করে কি করবো? এখানে ডিটেলস তো আছে, সার্ভিস ডিটেল আছে না, এটাকে ধরলাম, পেস্ট করে দিলাম। এবার পাবলিশ দিই। হ্যাঁ হ্যাঁ, এখন কি করলাম আমরা? এটাকে আমরা কি করলাম বলতে পারবেন কি করছি? আমরা তো এটা এক একটা লুপ করবে, তাই না? একটা কত লুপ, একটা কত সিঙ্গেল পোস্ট, কিন্তু আমরা তো 8টা পোস্টই এখানে অ্যাড করছি, 8টা লিস্টে নেমে এখানে অ্যাড করছি। এটা কি ঠিক হয়েছে? আমিও করছি, আপনারা বলছেন ঠিক আছে। একটা মনে করেন যে এটা কি ফটোশপ, তো এটার জন্য ফটোশপ আইকনটা হবে, তাই না? আপনারা যে কোশ্চেনটা করছিলেন সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু এইটা। আপনি যেটা অ্যাড করবেন সেটাই এখানে বসাই দিবেন, তো এতটুকু দরকার নাই, সেগুলো ডিলিট করে দেন। ডিলেট ডিলেট। আমিও বলছি, আপনারা হু হু করে গেছেন। আচ্ছা হোক, তাহলে আমরা এখানে কি করবো? এগুলোকে বাদ, এই সবগুলো বাদ, কারণ ডায়নামিক্যালি এগুলো তো আপডেট হবেই। আর এখানে আমরা কি করব? এখান থেকে আসি, অ্যাবাউটে যাই,
একটু আলসেমি লাগতেছে, এই জন্য কপি করবো সবগুলা। কিছুই না, জাস্ট একটু মাথা ঠান্ডা করে কাজ করবেন, তাহলে সব ঠিকঠাক থাকবে। এটা হবে কি, কি হবে এটা? আওয়ার ভেরিয়েবলের নাম কখনো হাইফেন দিয়ে হয় না, কিন্তু মাথা রাখবে। সার্ভিসেস, কিন্তু এইখানে তো হাইফেন দিয়েছেন, তাই না? তো হাইফেন ইউজ করতে পারে। এখানে কত ছিল? 8টা। এটা কি অ্যাসেন্ডিং ফরম্যাট, যেটা আমরা চাচ্ছিলাম। কারণ যেটাকে আমরা যখন ফটোশপকে অ্যাড করবো, ফটোশপ কিন্তু সবার পিছনে চলে যাবে। সো অ্যাসেন্ডিং করলে সবার সামনে আসবে। এখন এখানে দেন, আর এরপর কোনটা থাকবে? এটা। হ্যাঁ হ্যাঁ আছে তো, এই তো আছেই তো। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি এখন? সার্ভিস ডিটেলসে এসে আমরা এখানে ওই যেটা আমরা আইকনটা অ্যাড করছি, সেই আইকনটা তা নিয়ে আসতে হবে, তাই না? ওই আইকনটা আমাদের কী করতে হবে? এই যে কোডটুকু আছে, এই কোডটুকু কপি করতে হবে। কপি করে এনে এখানে বসায় দেন। কিন্তু আমাদের কি ছিল, কি আমাদের কি ছিল? এই যে পিএস সার্ভিস আইকন, এটাই তো। আর এটা ছিল কি টাইটেল? না, টাইটেল তো ছিল, টাইটেল। আর এটা কি ছিল? ডেসক্রিপশন। দা আসবে এখন? দেখি আসার মধ্যে পানি পড়ে কিনা। আসছে? আসছে। ওকে, তাহলে আমরা এখন কি করব? হুবহু অ্যাড করব। অ্যাবাউট পাথ, আমরা এখন সার্ভিস পাচ্ছি, ফটোশপ পাইলাম। আমরা এবার পাবো হচ্ছে এই কিটাই কপি করে রাখি। হ্যাঁ, কিটাই কপি করলাম, অ্যাড নিউ করি। এটা কি ছিল? HTML5। এখানে কি ছিল? HTML5 আছে? নাই, কারণ আমরা ওটা কিন্তু পাবলিশ করিনি। পাবলিশ করলে এখানে সেভ দেখাইতো। তো যেহেতু পাবলিশ করিনি, অ্যাড নিউ করতে হবে আমাদেরকে। এখানে দিতে হবে আবার HTML5। এখানে কি লিখতে হবে? আইকনটা না, HTML5 আইকন কই ছিল? এই যে এটা। দেখেন, আমরা কিন্তু আমাদের ফন্ট অপশনের আইকনকে সরাসরি এখানে কপি করতেছি। তার মানে কি, ফন্ট অপশনের আইকনকে সরাসরি আমরা কোড মোডে নিয়ে, বাট আমরা গ্রাফিক্যালি আউটপুট দেখাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, প্যারাটা নিচ্ছি, ওই একই প্যারাগ্রাফ, সব একই। আসছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আইকনটা আসেনি না, দাঁড়ান। হ্যাঁ, এখানে প্রবলেম আছে, ছোট্ট একটু টেকনিক্যাল ভুল করছিলাম। সেটা হচ্ছে এমনটা, এখানে আসলে এমন হবে না এটা। এখানে হবে আওয়ার সার্ভিস আইকনই হবে এটা, কারণ এটা তো গ্লোবাল আইকন। আর আমাদের কাস্টম পোস্ট তো একটাই, শুধু আইকনটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো এটাকে আমি আপডেট দিই আগে। দেখছেন, কাজ করতে গিয়েও ভুল বের হয় কত। এটা আপনাদেরও হবে। সো যদি কখনো এমন ভুল দেখেন, এই ভুল থেকে শেখা হবে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। জন্য এখন কিন্তু এই আইকনটা এখানেও আসবে। দেখছেন আসছে? কেন আসছে? এটা একই আইকন আসছে, কিন্তু আইকন তো ফটোশপে চেঞ্জ হয়েছে। এখানে চেঞ্জ হয়েছে না, এই যে সার্ভিস আইকন। তো সার্ভিস আইকন তো HTML5 পাইছে, কিন্তু ফটোশপ তো পাই নাই। এখন এখানে ফটোশপকে দেন, আপডেট দেন। বুঝছে? এখন এখানে আপডেট দেন। আপডেট হয়ে গেলে এখানে আপনি অ্যাড নিউ করেন। এবার এখানে অ্যাড নিউ করেন, আর এখানে রিফ্রেশ দেন। আসছে? এবার ঘটনাটা হচ্ছে এমনটা, আমি এখানে বোঝাই যে পরেরটা কি ছিল? CSS3, এটাই তো। বাট এদের ডেসক্রিপশন কি ছিল? একই তো। আচ্ছা, ডেসক্রিপশন একই, ভালো করে বুঝেন, একই। আমাদের তো সার্ভিস আইকন, তাই না? এই যে আওয়ার সার্ভিস আইকন, তো এই আওয়ার সার্ভিস আইকন একটা সিঙ্গেল পোস্ট টাইপের ভিতরেই তো। তো এখানে আমি যেই আইকনের
ফন্টসমের ক্লাসটা দিচ্ছি সেইটি তো দেখাচ্ছে। সো আমাকে তো আর ফটোশপ, HTML, CSS3 এগুলোর জন্য আলাদা করে এখানে আর কি জেনারেট করতে হচ্ছে না, যেটা আমরা আগে করছিলাম যে একবার সবগুলো লিখছিলাম একটা সিঙ্গেল পোস্টে, আবার একবার লিখছিলাম কি ফটোশপ সার্ভিস আইকন, CSS3 সার্ভিস আইকন এইভাবে লিখছিলাম, সেটা ভুল ছিল। কারণ আমাদের পোস্ট টাইপ তো একটাই, মানে আমরা তো এখানে টেমপ্লেট সার্ভিসের মধ্যে একটাকেই লুপ করতেছি বারবার, লুপ তো একটা কিন্তু কন্টেন্ট তো বারবার দেখাচ্ছে। সো এইটা হচ্ছে কিটা, যেটা প্রতিটা সিঙ্গেল পোস্ট টাইপে আছে এবং ওই সিঙ্গেল পোস্ট টাইপে ওই কি এর আন্ডারে যে ভ্যালুটা আমরা দিচ্ছি সেই ভ্যালুটাই বারবার শো করতেছে। বুঝছেন এবার? আচ্ছা, তো আমরা পাইলাম হচ্ছে HTML5 পাইলাম, এবার CSS3 যাই। CSS3 দিলাম, পাবলিশ দিলাম, এবার পাবো কোনটা আমরা? ওয়ার্ডপ্রেস। অ্যাড করি, রিফ্রেশ দেই। কয়টা ছিল অ্যাকচুয়ালি? 6টা না 8টা? শিওর 6টা ছিল। কি যে বলেন বুঝি না আমি। এই যে এখানে এসে 6টা করে দিতে হবে। তবে আপনি যতটা নিতে চাইবেন এখানে এসে শুধু আপডেট দিবেন যে আমি 7টা 8টা নিতে চাই, কিন্তু যদি এখানে 6টা দেন আর 8টা অ্যাড করে রাখছেন, পরে বলবেন যে কি ব্যাপার 2টা বই দেখায়, দেখাবে না কিন্তু, কারণ এখান থেকেই কিন্তু কাউন্টিংটা জেনারেট হয়, তো 6টার বেশি দেখাবে না। ঠিক আছে, একটু পর কোশ্চেন করেন, আগে এটা কাজ শেষ করি। এটা ছিল ওয়ার্ডপ্রেস। আপনারা নিজেদের একটা পোর্টফোলিও সাইট বানাতে পারবেন না 15 দিনে যদি সময় দিই আপনাদেরকে? এটাই আপনাদের এক্সাম হোক, কেমন হবে? নিজেদের সাইটও হয়ে গেল, কাজও হয়ে গেল, এক্সামও দেওয়া হয়ে গেল, খারাপ হবে? আপনাদের নিজেদের তো সাইট হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? ব্যাপারটা অনেক মজাদার হবে। যারা নিজের সাইট নিয়ে কাজ করতেছেন তখন একটা আগ্রহ পাবেন, ভালো করতে চাইবেন, এটাই হবে। ঠিক আছে, এটাই ফাইনাল ডিল। যতটুকু পারেন, যতটুকু পারেন, পরে তো আমি আসি, কিন্তু একটা লেভেল পর্যন্ত করতেই হবে, কারণ আমি আপনাদেরকে বারবার দেখাই দিছি। সো ওটা কতটুকু তো কনসিডার করতেই হবে। পোর্টফোলিও পেজ হোক আর যেটা হোক, আমি টেমপ্লেট একটা টেমপ্লেট দিব, পোর্টফোলিও টাইপের টেমপ্লেটই দিয়ে দিলাম মনে করেন, আপনারা ওটা কি বানাইলেন? 15 দিন সময় দিব না স্যার, এত সোজা না। 15 দিন বিশাল টাইম, 7 দিনের বেশি পাবেন না টাইম। আলাদা পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ, রিয়েলি এটা তো আপনারা করতে পারেন, এটা তো আপনাদের হেল্প হবে। আইডিয়াটা ভালো না? আচ্ছা, আমাদের কিন্তু দেখেন সবগুলো চলে আসছে, তাই না? সো এটা কিন্তু ফুলি ডাইনামিক একটা পেজ আমাদের। এখন কি আলাদা করার ওয়ে আছে যেটা আমাদের আলাদা পেজ, অ্যাবাউট আলাদা পেজ, বাইরে থেকে দেখার কোনো অপশন আছে? বাট আমাদের কিন্তু পেজগুলো ডাইনামিক। এখন কথা হচ্ছে জেনারেল পেজ যদি হয় তাহলে কীভাবে পাবেন? এটা যেমন এই যে পোর্টফোলিও যেমন এখনও জেনারেল পেজ, এই জেনারেল পেজের চেহারাটা এমন হবে। ব্লগ যেহেতু জেনারেল পেজ না, কারণ ব্লগ index.php ফাইলটাকে কল করে। পেজ আর ফাইল পার্থক্য বোঝেন? এটা কিন্তু বারবার ভুল হয় আপনাদের। আমি বলি যে কোন পেজ থেকে আসবে, আরে সরি বলি কোন ফাইল থেকে আসবে, আপনারা বারবার বলেন ভাই এই পেজ থেকে আসবে, এটা কিন্তু করা যাবে না। পেজ হচ্ছে কি যে আমি এখানে ক্রিয়েট করতেছি, আর ফাইল কি ওই index.php, ওটা একটা ফাইল। আচ্ছা, তাহলে আমাদের বাকি যাচ্ছে কি, আমরা একটু রিভিউ করি। ওকে, মানে নেক্সট ক্লাসেই আমি এটাকে একটা রিক্যাপ দিয়ে দিব ফুলটাকে। তাহলে বাকি যাচ্ছে আমাদের এই এই এরিয়াটুকু, যদিও আমরা কন্ট্যাক্ট ডিটেলস পেজ তো মানে ছিল, আমাদের ছিল না কন্ট্যাক্ট ডিটেলস পেজ, আমরা এটাকে কমপ্লিট করে ফেলি, কি বলেন? করি কন্ট্যাক্ট পেজ, ঘড়ির দিকে দেখিয়েন না কেউ, দেখুন না। এই এতটুকু
লুপ তো করাই আছে, তাহলে আমরা এই পুরোটাই কাট করি। কাট করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত, ঠিক আছে। এগুলোকে তো এখানেই শেষ না, এগুলো তো আমরা ডাইনামিক করবো আরো নেক্সট ক্লাসে। সো কন্ট্যাক্ট পেজ কোথায় গেল আমাদের? ও কন্ট্যাক্টের মধ্যে ব্লক দেখাচ্ছে এখনো, এই যে ব্লক লেখাই আছে। আচ্ছা আচ্ছা, এখানে প্রবলেম আছে আরো, এমন করে করা যাবে না। তবে করা যাবে না বললে ভুল, যাবে, কিন্তু ঝামেলা আছে। আচ্ছা দেখেন কিভাবে যাবে বুঝাচ্ছি। এটা প্রথমে কাট করেন, কপি করে রাখেন হাতে। আমরা একটু ওটাকে আন্ডু করি, হ্যাঁ, পুরো স্ক্রিনটাকে আন্ডু করলাম, করে আমরা এটাকে ডাইনামিক বানাই দিলাম আগে, ভিউ করি। বুঝছে? আচ্ছা তাহলে এখন খেয়াল করেন যে এই পুরো পেজের কন্টেন্টটাকে দা কন্টেন্ট করেই আমরা নিয়ে আসবো, তাই না? সো এই জন্য কী করতে হবে আমাদেরকে? অবশ্যই সব কন্টেন্টগুলোকে আমাদের পেজের ভিতরে নিয়ে দিতে হবে। তো পেজের ভিতরে যদি নিয়ে দিতে চাই তাহলে কী করতে হবে আমাকে? এই যে কলামটা আছে না, এই কলামটা শেষ কোথায়? এই কলামটা শেষ এইখানে, আর এই কলামটা শেষ এইখানে, তাই না? সো আমরা পুরোটাই কাট করি, এই পর্যন্তই তো কাট করলাম। দেখেন রোয়ের শেষ কোথায়? এখানে এসে বলি দ্য কন্টেন্ট, দ্য কন্টেন্ট করলাম। এবারে এইখানে এসে এই যেটা কন্ট্যাক্ট ফর্ম না, আমরা কন্ট্যাক্ট ফর্মটা এখানে আছে, তো কন্ট্যাক্ট ফর্ম তো আমাদের এখানে আছেই, কই গেল? এটা তো আছে। সো এটা মায়া করে লাভ নেই, এটা বাদ দেন, এটা পেস্ট করে দেন এখানে, দিচ্ছেন? ভিজুয়ালে আসেন একবার। আচ্ছা এবার আসেন টেক্সটে, ঠিক আছে সবগুলো। আচ্ছা এখানে দেখেন ইমেজটা কিন্তু চেহারা পাল্টাই গেছে পুরো। সো ইমেজটাকে কাট করেন। আচ্ছা এখানে একটা ক্লাস আছে ইমেজ ব্যানার, এটাকে কাট করেন। আর এখানে কন্ট্যাক্ট অল্টার টেক্সট এটাকে বাদ দেন। বাদ দিয়ে এখানে যা করবেন সেটা হচ্ছে অ্যাড মিডিয়াতে যান, আপলোডে যান, কন্ট্যাক্টের যে ব্যানারটা ছিল সেটাকে ধরেন, কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট ব্যানার, এখানে আসেন। না ওটা তো ক্লাস হিসেবে ছিল। ওই লেখা আর এই লেখার মধ্যে পার্থক্য আছে অনেক। কিওয়ার্ডগুলো এইভাবে সার্চ করে, এইভাবে সার্চ করে না, ইনসার্ট করেন। আসছে? এই অ্যাঙ্কর বাদ দেন আর এই অ্যাঙ্করটা বাদ দেন। এখন দেখেন তো আসছে, ম্যাপ আসছে, কন্ট্যাক্ট ডিটেলস আসছে, কিন্তু রাইট টু আস তো আসে নাই। এখন রাইট টু আসে কি করবেন? রাইট টু আস কোথায়? এই যে এইটা না? ও সরি, এটাকে এখানে ইমেজটাকে একটা ক্লাস দিতে হবে, সেটা হচ্ছে এই যে ক্লাসের ভিতরে এই ইমেজটাকে এইভাবে রাখতে হবে, এইভাবে রাখলেন। আর কন্ট্যাক্ট যে ছিল এই যে শর্টকাট কোডটা, এই শর্টকাটটা আপনারা সিম্পলি জাস্ট এইখানে পেস্ট করে দেবেন। ওকে, এবার আপডেট করুন। এগুলোকে আমরা আপডেট করবো, চিন্তার কোনো কারণ নেই। আমি দেখাই দিলাম যে জাস্ট এইভাবেও ডাইনামিক করতে পারেন। আরও ওয়ে আছে, থিম অপশন তৈরি করলে সব বুঝবেন। একটা একটা করে কেটে কেটে নিয়ে দেবো আমরা থিম অপশন থেকে। সব ঠিক আছে? হ্যাঁ, ম্যাপও তো আসছে, সবই ঠিক আছে। এখন কি থাকলো এখানে? তাহলে শুধুমাত্র দ্য কন্টেন্ট। পেজের সাইজ কমে গেছে? কমছে না? ওকে, মানে কমপ্লেক্স মনে হচ্ছে কারণ আমি একটু দ্রুততার সঙ্গে করতেছি, বাট আপনারা যখন ভিডিওটাকে পজ করে করে দেখবেন তখন কিন্তু অনেক ইজি মনে হবে এটা। এবার আমি তো কয়েকভাবে দেখাচ্ছি যে এইটা এইভাবে হয়, আবার এটা আরেক ওয়েতেও হয়। সো এখন দেখতে খুব ইজি হওয়াটাই স্বাভাবিক। আর নেক্সট ক্লাসে আরও দেখাবো কীভাবে করে এটাকে থিম অপশন দিয়ে আপনারা ইয়ে করবেন, কী বলে এটাকে, ম্যাপটাকে নেবেন, ম্যাপটাকে আমরা কাট করবো, কাট করে থিম অপশন দিয়ে নিয়ে আসবো।
তারপরে আরও একটা ব্যাপার আছে, যেমন ম্যাপ দেখেন খুব সুন্দর এখানে একটা ডেকোরেশন আছে, যেমন ম্যাপটা এখানে আছে না, এখানে অ্যাড্রেসটা এখানে আছে, এই দুটো কি আমরা থিম অপশন নিয়ে যাব, নিয়ে গিয়ে কীভাবে আমরা এটা নিচে দেখাবো, ওই নেক্সট ক্লাসে আমরা এই বিষয়গুলো বুঝবো। সো না 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 কোনো কিছু দেখাই নেই, থিম অপশন টাচই করে নিই, নেক্সট ক্লাসটা টাচ করবো ওখানে। আচ্ছা, তো আমাদের বাকি আছে কোনটা, আমাদের কন্ট্যাক্ট আস পেজের এতটুকু সেকশন, আমাদের ব্লগ পেজ তো হয়ে গেছে, পোর্টফোলিও বাকি আছে, সার্ভিস পেজ বাকি আছে না, নেই সার্ভিস পেজ তো হয়ে গেল, অ্যাবাউট পেজের কাউন্টারটা বাকি আছে, এই তো এতটুকুই বাকি। তো ম্যাক্সিমাম আর 2টো ক্লাস আছে, কি বার? সোমবার। তো দেখি নেক্সট ক্লাসেই এটাকে কমপ্লিট করা যায় কিনা, ঠিক আছে? আপনারা তো ডিলে করেন, আমি কি করবো?